আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও চলে এলাম আরেকটা রেসিপি শেয়ার করার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব গাজরের পুডিং। আমি আমার লাইফে অনেক রকম পুডিং তৈরি করেছি, এই ফার্স্ট টাইম গাজরের পুডিং তৈরি করলাম। এটা তৈরি করে খেয়ে আমার কাছে এত বেশি ভালো লেগেছে, আমার কাছে মনে হচ্ছে যেন স্বাদের দিক থেকে অন্য পুডিংয়ের থেকে গাজরের পুডিংটাই বেটার। এটা দেখতে যেমন সুন্দর, পারফেক্ট হয়েছে, খেতেও অনেক বেশি মজার লেগেছে। এখন তো প্রচুর গাজর পাওয়া যাচ্ছে, আপনারা চাইলে আমার এই রেসিপি ফলো করে এভাবে গাজরের পুডিং তৈরি করে ইফতারের টেবিলে রাখতে পারেন এবং পরিবারের সবাইকে নিয়ে খেতে পারেন, সেহরিতেও খেতে পারেন, সব সময়ই খাওয়া যায়। আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। রেসিপি ভালো লাগলে, চ্যানেলে নিয়ে হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশানটা প্রেস করে রাখবেন। এতে করে আমি যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এখানে 2টো ডিম, 1 কাপ গাজর দিয়ে আমি এই পুডিংটা তৈরি করব। আর সাথে নিয়ে নিয়েছি 1 গ্লাস তরল দুধ, এটা গরুর দুধ, আপনারা চাইলে পাউডার মিল্কও অ্যাড করতে পারেন। এখানে 2 টেবিল চামচ ঘি দিয়ে ঘির ভিতরে গাজরটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে 2-3 মিনিট ভেজে নেব। এইভাবে ভেজে নিলে টেস্টটা অনেক বেশি ভালো হয় এবং স্মেলটাও অনেক সুন্দর হয়। তো 2-3 মিনিট ভেজে নেওয়ার পরে আমি এখানে 1/3 কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে এটাকে আমি আরও 2-3 মিনিট ফুটিয়ে নেব। এইভাবে 2-3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। অফ করে এটাকে ঠান্ডা করে ব্লেন্ডার জারে দিয়ে দিব। ব্লেন্ডার জারে দিয়ে এখন আমি চিনিটা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1/3 কাপ চিনি দিচ্ছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি চিনিটা একটু কম খাই, সেই পরিমাণে আমি দিয়ে দিচ্ছি। এতে করে সুবিধা হবে, ব্লেন্ডার জারে দিলে চিনিটা অনেক তাড়াতাড়ি গলে যাবে। ব্লেন্ড করা হয়ে গেছে, এটাকে এক সাইডে রেখে আমি বাকি কাজটা করে নিচ্ছি। যেই মোল্ডে পুডিংটা বসাবো ওখানে একটু ঘি ব্রাশ করে নিয়েছি। এখন আমি ক্যারামেল তৈরি করতে চলে এলাম। এখানে আমি 3 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম আর 1 টেবিল চামচ পানি দিয়ে কালার না আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন দেখবেন সাইড থেকে কালার আসা শুরু হচ্ছে তখনই আমি নেড়ে দিব। তো এখন কালার আসা শুরু হয়ে গিয়েছে, এই পর্যায়ে কিন্তু আমি চুলাটা অফ করে দিচ্ছি, কারণ আমি হালকা গোল্ডেন কালারটা চাচ্ছি। আপনারা যদি ক্যারামেলের কালারটা আরও গাঢ় করতে চান সেই ক্ষেত্রে আরও একটু বেশিক্ষণ জ্বালিয়ে রাখতে হবে। আমি যেই কালারটা চাচ্ছি সেই কালারটা চলে এসেছে। এখন আমি এটা গরম থাকা অবস্থায় পুডিংয়ের মোল্ডে ঢেলে নেব। এই কাজটি অতি দ্রুত করতে হবে, না হয় জমাট বেঁধে যাবে। এখন মোল্ডটাকে আমি এক সাইডে রেখে বাকি উপকরণগুলো একসাথে মিলিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি 2টো ডিম, ডিমটাকে আমি একটা এগ বিটার দিয়ে বিট করে নিচ্ছি। এখন একটা বল নিয়ে নিলাম, বলের ভিতরে আমি আগে থেকে মিহি করা গাজরটা ঢেলে দিলাম। এর ভিতরে এবার ডিমটা অ্যাড করে দিব। ডিমটাকে আমি একটু সেঁকে দিচ্ছি, এতে করে কোনো লাম্পস থাকবে না। এখন একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দুধ অ্যাড করে দিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি পুডিংয়ের মোল্ডে ঢেলে দিচ্ছি। ঢেলে নেওয়া হয়ে গিয়েছে। এদিকে চুলায় আমি আগে থেকে একটা প্যান বসিয়ে দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম।
পানিটা এমনভাবে দিতে হবে পুডিংয়ের মোল্ডের মাঝ বরাবর থাকতে হবে। 40 মিনিট অপেক্ষা করে ফিরে এলাম। তো এরই মাঝে একবার চেক করে নিয়েছি, আমার পুডিংটা হয়ে গিয়েছে। এখন আবারও দেখে নিচ্ছি, দেখুন একেবারে ক্লিয়ার এসেছে। তখনই বুঝে নিতে হবে পুডিংটা একবারে পারফেক্ট হয়ে গিয়েছে। আমি 30 মিনিট বাইরে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। এখন আমি সাইড দিয়ে ছুরির সাহায্যে কেটে মোল্ড আউট করে নিচ্ছি। মোল্ড আউট করে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন মাশাআল্লাহ পুডিংটা কতটা সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক বেশি মজার। আপনারা যদি কখনও গাজর দিয়ে পুডিং তৈরি করে না থাকেন তাহলে অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করবেন এবং বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমার রেসিপি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার দিয়ে ছড়িয়ে দিবেন আপনাদের ফ্রেন্ডস সার্কেলে। আর চ্যানেলে নিউ হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর পারফেক্ট হয়েছে, স্বাদের দিকেও অতুলনীয়। অবশ্যই আপনারা ট্রাই করবেন, ঈদেও রাখতে পারেন এইভাবে গাজর দিয়ে পুডিং তৈরি করে ডেজার্ট হিসেবে। তো আমি আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।